Okay. So hello everyone. Welcome to the 24th lecture of SMC Trading Guru Private Mentorship. আমরা আগের লেকচারে আইটেল আইটিএইচ এসটিএল এসটিএইচ এলটিএল এলটিএইচ সম্বন্ধে ডিটেলসে ইন ডেপথ ভিউ সম্বন্ধে আমরা জেনেছিলাম। আহ, আজকে একটু রিফাইন্ড ওয়েতে জিনিসটাকে আরো পড়বো। আমরা আগের লেকচার বা আগের তিনটে লেকচারে আমরা আইটেল আইটিএইচ এসটিএল এসটিএইচ এবং এলটিএল এলটিএইচ এর যে টেকনিক্যাল যে পয়েন্ট অফ ভিউ যেটা হয়, যেটা পাওয়ার অফ থ্রি এর থ্রু দিয়ে আমরা ধরি, সেটা জেনেছি। বাট আমি এটাও বলেছিলাম যে নেচার তোমাকে 33.33% প্রাইম ট্র্যাপ করে তোমাকে লস করার চেষ্টা করবে, যার জন্য অনেক সময় আইটি লাইটিস ফেক আইটি লাইটিস ক্রিয়েট করে বা ফেক এসটিলিটি এসটিস ক্রিয়েট করে মার্কেট তোমাকে ট্র্যাপ করে। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। অর্থাৎ আমি তোমাদের কি দেখিয়েছি, আমি তোমাদের একটা প্রবলেম দেখিয়েছি। তারপর সেই প্রবলেমের থ্রু দিয়ে আমরা আমরা সেই প্রবলেমের থ্রু দিয়ে সেটাকে আমরা এক্সপিরিয়েন্স করে দিই। নাও আমরা তার সলিউশন দেখবো আজকে, যে কি করে মার্কেটের এই আইটেল আইটিএইচ এসটিএল এসটিএইচ আইটিএল আইটিএইচ এসটিএল এসটিএইচ এলটিএল এলটিএইচ এর ট্র্যাপ থেকে বাইরে বেরোতে পারবো। বাইরে বেরোতে পারবো। সো ফার্স্ট অফ অল, এটা আমার আছে যে ব্যাপারটা, আমরা পাওয়ার অফ থ্রি ব্যাপারটা জেনেছিলাম যে মার্কেটের মধ্যে একটা এক্সপ্যানশন আছে। এক্সপেনশনের পর আমার কি আছে, এক্সপেনশনের পর আছে আমার একটা ম্যানিপুলেশন আছে, আবার একটা এক্সপেনশন। তিনটে ইভেন্টে মার্কেট যে নেচার কাজ করি। ওকে। নাও নাও একটা, এটা থ্রি কাইন্ড ফরমেশন হয়, ঠিক আছে। বাট এটা একটা ভ্যালিড এবং ইনভ্যালিড একটা ব্যাপার আছে, বা সাকসেসফুল আর আনসাকসেসফুল হওয়ার একটা ব্যাপার আছে, ঠিক আছে। আমরা এটা জানি, আমরা এটা জানি যে মার্কেট প্রথমে বা নেচার প্রথমে নলেজ গেইন করে, নলেজ গেইন করে, দেন কিছুটা তোমাকে ট্র্যাপ করে তোমাকে লস করার চেষ্টা করে, দেন এখানে নলেজ কেউ এক্সপান্ড হয় এখান থেকে। তো এইখান এই এইখানে অ্যাকচুয়ালি আমাদের কি হয়, প্রফিটটা হয়। প্রফিট এখানেও করতে পারি, এখানেও করতে পারি, বাট মেইন প্রফিট ব্যাপারটা এই জায়গাটাতে আমাদের করতে হয় সাধারণত, এক্সপানশন টু রিজিয়নটাতে। এখন আমি কি করে বুঝবো যে এটা আমার একটা সেকেন্ড ফরমেশন হলেই আমরা তারপরের স্টেপটা নিয়ে থাকি সাধারণত। এখানে এমন কি হলে আমি বুঝতে পারবো যে এটা একটা সাকসেসফুল ট্রেড হবে। সাকসেসফুল ট্রেড হবে অর্থাৎ অর্থাৎ এরপরে একটা ভালো এক্সপেনশন দেখা দেবে। কি করে আমি বুঝবো, বা কি করে আমি বুঝবো যে ওটা একটা অ্যাকচুয়াল এসটিএল অথবা আইটেল আইটিএইচ? কি করে বুঝবো? এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম, ঠিক আছে। আমাদের ব্যাপারটা কি, আমাদের যে মেন যে কনসেপ্টটা যেটা ছিল, ঠিক আছে, আমাদের যে একটু ফোকাস করবো, ঠিক আছে, চেষ্টা করছি বোঝানো। সাপোজ ধরো এটা আমার একটা হচ্ছে বায়াস আছে, উপরে একটা বায়াস আছে, এরকমই ধরো আমাদের নিচে একটা বায়াস আছে। মার্কেট যখন এই এই লেভেলের লিকুইডিটিকে মার্কেট যখন গ্র্যাব করলো, মার্কেট যখন এখানে লিকুইডিটিকে মার্কেট গ্র্যাব করলো, তখন মার্কেটের বায়াস ওপর দিকে হয়, মার্কেটের বায়াস ওপর দিকে হয়।
তখন মার্কেট এরকম করে থ্রি ক্যান্ডেল ফর্মেশন করতে 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 হয়তো মুভ করে, মুভ করে। হ্যাঁ, এরকম ভাবে ধরো করে, ঠিক আছে, একটা র্যান্ডম আমি তৈরি করেছি, র্যান্ডম আমি তৈরি করেছি। তখন আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে আমার একটা লং বায়াসের ক্ষেত্রে এটা হবে এলটিএল, এটা হবে তোমার হচ্ছে এলটিএইচ। লং টার্ম, যেটা লং টার্মের জন্য সুরক্ষিত আছে, লং টার্ম লো, লং টার্ম হাই। এবং এরই মাঝখানে ইন্টারমিডিয়েট টার্ম লো, ইন্টারমিডিয়েট টার্ম হাই থাকবে, হচ্ছে ছোট লেভেলে থাকবে এসসিএইচ এসটিএল। বাট কোনটা ভ্যালিড, কোনখানে তুমি নিজেকে নেচারের ট্র্যাপ হওয়া থেকে বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে যে এই জায়গাতে নেচার আমাকে ট্র্যাপ করে, তুমি কোনখানে বুঝতে পারবে। এই- ঠিক আছে, আমি তো বলতেই পারি যে যেহেতু এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়ে গেছে, তো এটা আমার হচ্ছে একটা আইটিএইচ, এটা হচ্ছে আমার একটা আইটিএইচ, ইন্টারমিডিয়েট টার্ম হাই। এটা হচ্ছে আমার আইটিএল, ইন্টারমিডিয়েট টার্ম। এটা তোমার হচ্ছে আইটিএল, এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট টার্ম। এখানে একটা ব্যাপার দেখো, মার্কেট তো এখানে এরকম করে দিতেই পারে, ইন্টারমিডিয়েট টার্ম লোটাকে ব্রেক করে দিল না, হতেই পারে। 66%, সরি, 33.33% টাইম মার্কেট তোমাকে ট্র্যাপ করবে ঠিক এরকম ভাবে, একটা আইটেল কে ব্রেক করে দেখিয়ে দেবে এই আইটেলটাকে, এই আইটেলটা ব্রেক করছে, এই আইটেল কে এই আইটেলটা ব্রেক করছে, তো আমার এই আইটেলটা কি তাহলে ভ্যালিড নয়? প্রশ্ন এটা, না কোনটা ভ্যালিড, মা এটা আমার অ্যাকচুয়াল আইটেল আইটেল ছিল, না এটা ছিল তোমার আইটেল ছিল না, এটা ইন্টারনাল রেঞ্জের প্লে হয়েছে এখানটা, এখানে মার্কেট তোমাকে ইন্টারনালি ট্র্যাপ করেছে, সেটা কি করে বুঝো কোনটা তাহলে আমার ভ্যালিড ইন্টারমিডিয়েট? আমার লং টার্ম হয় আমার বায়াস থেকে আমি জানতে পেরে যাবো, দেখিয়ে দেবো কি করে ধরা যায়। বাট কোনটা অ্যাকচুয়াল ইন্টারমিডিয়েট টার্ম আর ইন্টারমিডিয়েট, সেটা বুঝবো কি করে? আর এর পিছনের মানেটা কি, মানে ইন্টারমিডিয়েট কথাটা অর্থটা কি? দেখো, টেকনিক্যাল আগের বারে আমরা এটা আমি তোমাদেরকে এটা দেখিয়েছিলাম যে সাপোজ ধরো এখানে একটা থ্রি ক্যান্ডেল ফর্মেশন, এখানে থ্রি ক্যান্ডেল ফর্মেশন, এটা হবে তোমার আইটি, ঠিক আছে, বা এরকম, এরকম, এটা হবে তোমার আইটি। এবার এটা বাস্তবায়িত কোথায় হচ্ছে, আমার মেন প্রশ্ন এটা, স্যার মার্কেটের মধ্যে এটা বাস্তবায়িত কোথায়? তো এরকম স্ট্রাকচার তৈরি হলেই কি সেটা আইটিএল আইটিএইচ হচ্ছে? এটা আমরা টেকনিক্যালি একটা ডেফিনেশন জেনেছিলাম যে এটা আমার আইটিএইচ আইটিএল, এটা ছাড়াও
এরা মার্কেটের মধ্যে যেটা বলা হয় না যে আমরা ফুটপ্রিন্টস ধরে ট্রেড করি, আমরা এটা দেখি যে মার্কেটের কোন জায়গাতে মার্কেট মেকাররা ফাঁদ পেতে রেখেছে বা কোন জায়গাতে মার্কেট মেকারদের অর্ডার পড়ে আছে। সেই জায়গাতে যখন মার্কেট এসে ট্যাপ করে সেখানে যে একটা সুইং তৈরি করে সেটাকেও কিন্তু ইন্টারমিডিয়েট টার্ম হাই এবং ইন্টারমিডিয়েট টার্মও বলা হয়। এবং সেইটার গুরুত্ব এই টেকনিক্যাল টার্মের চেয়েও কিন্তু অনেকটা বেশি। অর্থাৎ আমি এখানে কথা বলছি, আমি এখানে কথা বলছি রিব্যালেন্সড আরটিএইচ এন্ড রিডিউসড আইটি। দেখো, মার্কেট ধরো এখানে আইটিএল করলো, ঠিক আছে, এবং এখানে চলাকালীন মার্কেট কি করেছে না এই জায়গাটাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেখেছে। ফেয়ার ভ্যালু গ্যাপ রেখেছে। ফেয়ার ভ্যালু গ্যাপটা কি? ফেয়ার ভ্যালু গ্যাপটা কি? ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে তোমার ইমব্যালেন্স। আর সেই ইমব্যালেন্স কে মার্কেট যখন এখানে ট্যাপ করে, এটাই হয় তোমার এলটিএল হবে। এখানে যে আইটিএলটা হচ্ছে, এখানে যে আইটিএলটা হচ্ছে, এটাকে বলা হয় তোমার rebalanced ITL. Rebalanced ITL is more powerful than technical ITL. তোমাকে জাস্ট এই পুরো এই মানে পুরো গল্পের তোমাকে জাস্ট একটা ছোট্ট আমি একটা কি বলবো ম্যাজিক দেখালাম, এখনো পুরো গল্পটা বলিনি, ট্রেলার ছিল এটা। এটা জাস্ট মনে রাখবো। হতেও পারে, হতেও পারে যে মার্কেট এখানে যেটা করছে এলটিএল, যেটা মার্কেট এই জায়গাটাতে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা বা ইমব্যালেন্স যেটা রয়েছে সেখানে মার্কেট সিঙ্গেল সুইং করে উপরে চলে যেতে পারে। তবুও কিন্তু এটাকে আমরা আইটিএল ধরবো, আইটিএল ধরবো, তবুও এটাকে আমরা আইটিএল ধরবো। এক্সকিউজ মি, তবুও এটাকে আমরা আইটিএল ধরবো। এবং এই আইটিএল কে বলা হবে বলা হবে কি রিব্যালেন্সড আইটিএল বা আইটিএল। ঠিক আছে, রিব্যালেন্সড আইটিএল বা আইটিএল। এবার প্রশ্ন যেটা আসছে, স্যার ব্যাপারটা গুলিয়ে গেছে, ব্যাপারটা আপনি যেরকম ভাবে দেখিয়েছিলেন বা আপনি বলেছিলেন যে মার্কেট সবসময় তৈরি তো করবে, আইটি তৈরি করবে, বাট সবসময় ভ্যালিড তৈরি করবে না। বাট আমি এখনো ইনভ্যালিড ব্যাপারটা এখনো বলিনি। এখন আমি টেকনিক্যালসে আছি এবং তোমাকে আরো কিছু কিছু জিনিস তোমাকে আমি বলছি। রিব্যালেন্সড আইটির ব্যাপারে তোমাকে এখন বললাম। এরপর এই জিনিসটাকে আমরা মার্কেটের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেখবো যে কিরকম ভাবে এটা কাজ করছে মার্কেটের মধ্যে। এবার এই ইন্টারমিডিয়েট কথাটা তুমি এবার অর্থটা বুঝতে পারবে। ঠিক আছে, তুমি তোমার ইউটিউব খুলবে, তোমাকে জাস্ট এরকম একটা স্ট্রাকচার দেখাবে। আর এটা অ্যাকচুয়ালি হাফ স্ট্রাকচার, এটা ফুল স্ট্রাকচার নয়, এটা হাফ স্ট্রাকচার। এই জিনিসটা তোমাকে আমি আজকে বলবো, সেই জিনিসটা কেউ আজ পর্যন্ত তোমাকে দেখায়নি, বা মার্কেটের এই স্ট্রাকচারটাই পরে গিয়ে কিরকম ভাবে মার্কেটের রূপ ধারণ করবে তুমি বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে। এবার গল্পের মধ্যে একটা টুইস্ট আসবে, আমি একটু আগে তোমাকে একটা প্রশ্ন করেছিলাম তোমাদের সামনে, যে আমি কি করে বুঝবো যে এই এক্সপেন্সারটা আমার সাকসেসফুল এক্সপেনশন হবে।
এরপরে মার্কেটের মধ্যে বড় ডিসপ্লেসমেন্ট আসবে, কি করে বুঝবে? থ্রি ক্যান্ডেল ফর্মেশন। একটা জিনিস মনে রাখবে, একটা জিনিস সবসময় মনে রাখবে, আমি এটা আগের দিনও তোমাদেরকে বলেছি, এক্সপেনশন, ম্যানিপুলেশন, ধরো এক্সপেন্স, ধরো এখানে এক্সপেন্স, ঠিক আছে? Expense। তোমাদেরকে বললাম যদি তোমার এখানে ম্যানিপুলেশন ক্যান্ডেলটা, যদি তোমার এখানে ম্যানিপুলেশন ক্যান্ডেলটা অনেক বড় হয়, তাহলে কি হবে, তোমার 33.33% যে ন্যাচারাল লস স্টেটমেন্টটা যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা আরো বাড়বে, ওটা আরো বাড়বে। বাট এটা কমানোর একটাই উপায়, বা ভ্যালিড থ্রি ক্যান্ডেল সুইং দেখার একটাই উপায়, যে যখন তোমার এখানে ম্যানিপুলেশন হচ্ছে, ম্যানিপুলেশন যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, হওয়ার পর যে এক্সপেনশনটা যেটা হচ্ছে, সেই এক্সপেনশন ক্যান্ডেল যেন ম্যানিপুলেশন ক্যান্ডেল লো বা হাইকে যেন ব্রেক করে। যদি থ্রি ক্যান্ডেলটা এরকম হয় তাহলে যেন হাইটাকে ব্রেক করে, অথবা এটা যদি তোমার উইকও যদি হয়, তাহলে হয়তো তোমার এটা এরকম হতে পারে, যদি এখানে উইকও দেয়, তবু এটা একটা সাকসেসফুল এক্সপেনশন হবে। তো এইটাকে আমি একটা ভ্যালিড থ্রি ক্যান্ডেল সুইং দেখতে, মানে ভ্যালিড থ্রি ক্যান্ডেল সুইং মানবো, হয় বডি ক্লোজ নাহলে উইক। বাট সবসময় কিন্তু এটাই পাওয়ারফুল হবে, বডি ক্লোজটা বেশি পাওয়ারফুল, উইকটাকে সুইপ বলে, উইকটাকে সুইপ বলে। লিকুইডিটি সুইপ করে এখানটা একটু ভালো মতো রিট্রেসমেন্ট দেয়, তারপর মার্কেট আরো নিচের দিকে পড়ে। বাট যদি আমি তোমাকে এরকম থ্রি ক্যান্ডেল সুইং দেখাই, যদি আমি তোমাকে এরকম থ্রি ক্যান্ডেল সুইং দেখাই, এটা কিন্তু ভ্যালিড নয়। হ্যাঁ, এটা কিন্তু সেই জিনিসটাই করছে, মাঝেরটা কিন্তু দুটোর থেকে কিন্তু বড়। বাট বাট যেটা আমার সেকেন্ড এক্সপেনশন হয়েছে, সেটা কিন্তু আমার সেটা কিন্তু আমার ম্যানিপুলেশনের কিন্তু লিকুইডিটি কে নেয়নি, বা ম্যানিপুলেশনটাকে কিন্তু টেস্ট করতে পারিনি। এটা অনেক সময় কি মার্কেটে ফেলিওর তৈরি করে, মার্কেটের মধ্যে ডিলারদের এইটা হচ্ছে মার্কেটের মধ্যে ডিলারকে ট্র্যাপ করার একটা ইনিশিয়াল পয়েন্ট, এখান থেকে মার্কেটের মধ্যে ডিলারের ট্র্যাপ হওয়া স্টার্ট হবে। তো ভ্যালিড তো ভ্যালিড থ্রি ক্যান্ডেল সুইং তাহলে কোনটাকে বলবো, যেখানে ম্যানিপুলেশনের লিকুইডিটিকে শেষ করে দেওয়া হয়। এই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা, মানে এটা ধরো থ্রি ক্যান্ডেল, এটা ধরো তোমার আপসাইড আছে, থ্রি ক্যান্ডেল ডাউন সাইডও তুমি দেখতে পারো, মানে নিচের দিকে যেটা হয় আর সেম জিনিসটাই হবে, এক্সপেনশন, ম্যানিপুলেশন। এইখানে তোমার কি করতে হবে, এটা বডি ক্লোজটা, বাট হয় বডি ক্লোজ হলে উইক, ওপেন লিকুইডিটিকে গ্র্যাব করতেই হবে, ঠিক আছে? তবেই কি পাবো, তবেই এরপরে আমার একটা, তবে এরপরের কি হবে না, এরপরে যে ডিসপ্লেসমেন্ট যেগুলো হয় বা ডিসপ্লেসমেন্ট যেগুলো আসবে, সেগুলো সলিড ডিসপ্লেসমেন্ট আসবে, ঠিক আছে? সলিড ডিসপ্লেসমেন্ট আসবে ওপর থেকে। এবার এই জিনিসটা তুমি যত বেশি হায়ার টাইম ফ্রেমে দেখবে, তত বেশি তোমার নিচার দ্বারা তুমি কম ট্র্যাক হবে। তুমি যখনই লোয়ার টাইম ফ্রেমে শিফট করবে এই জিনিসটাতে, মানে এটা যখন তুমি হায়ার টাইম ফ্রেমে দেখছো, এটা এই জিনিসটা হওয়ার অ্যাকুরেসি অনেকটা হাই, কত হাই, আর এটা যখন তুমি লোয়ার টাইম ফ্রেমে শিফট করবে এলটিএফ এ, তখন অ্যাকুরেসি 3 পয়েন্ট কমতে থাকবে।
এই দিক বরাবর, বাট এটার মধ্যে এটা বাউন্ডেড থাকবে, এটার মধ্যে এটা বাউন্ডেড থাকবে। তো চলো এর অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেবে, মজা লেগে যাবে। এক্সকিউজ মি। চলো, দেখো, ধরো আমি উইকলি টাইম ফ্রেমে সেই জিনিসটা করবো, ঠিক আছে, থ্রি কাইন্ড অফ ফরমেশন উইকলি টাইম ফ্রেমে দেখবো। দেখো এখান থেকে দেখো, 2016 থেকে দেখো। নাম দিয়ে দেখো, ফার্স্ট ক্যান্ডেল এক্সপেন্সর নিচের দিকে, থার্ড ক্যান্ডেল ম্যানিপুলেশন হয়েছে, বড় ম্যানিপুলেশন, বড় ম্যানিপুলেশন, ছোট না। তার জন্য কি হয়েছে দেখো, এক্সপেনশনটা যখন ছোট হয়েছে, মার্কেটের কি ওপর দিকে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু অনেকটা কমে গেছে, কারণ এখানে লসের পরিমাণটা অনেকটা বেশি, মার্কেট বহুবার ট্র্যাপ করার চেষ্টা করেছে। যার ফলে কি হয়েছে, ম্যানিপুলেশন ক্যান্ডেলের লিকুইডিটিকে মার্কেট নিতে পারে না, লিকুইডিটিকে মার্কেট রান করতে পারেনি। যদি এটা বডি ক্লোজ দিয়ে দিত এখানে, তবুও আমাদের উপর দিকে যাওয়ার চান্স থাকতো। তো এই দিনে আমাদের এটা উইকলি অ্যানালিসিস করছি, দেখো কিরকম ভাবে ম্যাজিক দেখো, ঠিক আছে, জিনিসটা দেখো বোঝো। এখানে আমাদের ভেবে নেওয়া দরকার যে এই উইক যখন, এই উইকে যখন এক্সপ্যানশনটা, যেটা থ্রি ক্যান্ডেল তো হয়েছে, but এটা স্ট্রং থ্রি ক্যান্ডেল নয়, এটা উইক থ্রি ক্যান্ডেল, এটা উইক থ্রি ক্যান্ডেল ফর্মেশন। আমার পরের উইক ডাউন ট্রেন্ডে যাবে, কারণ যে উইকে আমার এক্সপেনশন হওয়ার কথা, সেই উইকে আমার কি হয়েছে, এক্সপেনশন তো হয়েছে, বাট এই এক্সপেনশনটা আমার ম্যানিপুলেশনের ওপরে বডি ক্লোজ দিতে পারেনি। ঠিক আছে, বেশ, এক্সপেনশন, ম্যানিপুলেশন, এইখানে যে এক্সপেনশনটা হয়েছে, ওপরে উইক দিয়ে তো ক্লোজ করেছে, বাট এটা একটা লিকুইডিটি সুইপ, এটা ছিল, যদি এটা বডি ক্লোজ দিত তাহলে লিকুইডিটি রান হতো, লিকুইডিটি সুইপ হয়েছে। তাই জন্য তার পরের উইকটা তো আমার এখানে অনেকটা রিট্রেসমেন্ট দিয়েছে, রিট্রেসমেন্ট দিয়েছে, বাট এখানে কোনো একটা স্ট্রং পিওআই থেকে মার্কেটটা ওপর দিকে চলে গেছে, মার্কেটটা ওপর দিকে চলে গেছে। আরেকটা জিনিস দেখো, থ্রি ক্যান্ডেল ফর্মেশন, এখানে এবার তুমি যদি এটা লোয়ার টাইম ফ্রেমে শিফট করো, এবার এটা তো 2016, তো তোমার ডেইলিতে আসতে হবে। 0.5 লেভেল অর্ডার ব্লক, আইটিএল অর্ডার ব্লক, এটা অর্ডার, আরেকটা অর্ডার ব্লক আছে, পড়াতে হবে, ঠিক আছে, ওটা পরে বলবো। উইকলিটা দেখো, এক্সপেনশন ক্যান্ডেল, ম্যানিপুলেশন, এক্সপেনশন, বডি ক্লোজ, তার মানে ভেবে নিতে হবে এরপরে হুট করে তো এক্সপেনশন আসবে না, রিপ্লেসমেন্ট আসবে। এই যদি উইকটা তুমি যদি খেলে নিতে পারো, তারপরে বড় বড় এক্সপেনশন এসছে, বড় বড় এক্সপেনশন, কারণ এটা ভ্যালিড থ্রি ক্যান্ডেল সুইং হয়েছে। এই যে ম্যানিপুলেশন যেটা হয়েছে এর উপরে বডি ক্লোজ দিয়েছে, যার ফলে এই নিচে এখানে একটা নিশ্চয়ই ডেলি টাইম ফ্রেমে পিওআই ছিল, বা ডেলি টাইম ফ্রেমে একটা ডেলি বায়াস ছিল নিচের দিকে, বা যেটাকে আমরা বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে পিডিআর এ ছিল, মার্কেট ওই পিডিআর তে এসছে, এন্ড ওই পিডিআর থেকে মার্কেট ওপর দিকে গেছে। বাট যদি এখানে এই ক্যান্ডেলটা বডি ক্লোজ এইখানটাতে হতো, তারপরে একটা কিন্তু ওপর দিকে যাওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যেত।
অনেকটা কমে যেত। আসো আসো, উপর দিকে আসো। দেখো, মানডে, এই উইকটা দেখো, এক্সপেনশন, ম্যানিপুলেশন, তারপরে যে এক্সপ্যানশনটা যেটা এসছে, উইক দিয়েছে, এটা তোমার ও এইচ এল সি ক্যান্ডেল, ও এইচ এল সি ওয়েল সেম পরে পড়াবো। মানে এটা তোমার একটা ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল। কেন নিচের দিকে এসছে, এই উইকটা কেন নিচের দিকে এসছে? কারণ এর আগের উইকে যে এক্সপ্যানশনটা হয়েছিল সেটা ম্যানিপুলেশনের লিকুইডিটিকে নিয়ে নিয়েছে। এটা যদি বডি ক্লোজ বা উইক ক্লোজ না দিত, তাহলে কিন্তু এটা এটা কি হতো না, এটা স্ট্রং হতো না, উপর দিকেই যেত। বাট দিয়েছে। মার্কেট প্রথম এখানে ওপেন হয়েছে, এখানে কোনো পিডিআর এ ছিল, যে পিডিআর থেকে মার্কেটটা নিচের দিকে নেমেছে। এই উইকটা আমাদের কাছে প্রেডিক্টেবল উইক হয়ে গেল। আমি জানতাম এই উইকটা নিচের দিকে যাবে, এরকম ভাবে ধরা হয় মার্কেটে। যেমন এখানে তুমি প্রেডিক্ট করতে পারবে না, এটা আনপ্রেডিক্টেবল ছিল। যার ফলে দেখো, ব্যাপারটা দেখো, উইকলি বেস এটা অ্যানালিসিস করার চেষ্টা করো। এটা হচ্ছে তোমার কি, ম্যানিপুলেশন হাই, ম্যানিপুলেশন হাই, মার্কেট এক্সপেনশন যেটা এসেছে যেটা ম্যানিপুলেশন হাইকে নিতে পারেনি। যার ফলে মার্কেট এখান থেকে ওপেন হওয়ার পর, মার্কেট এখানে ওপেন হওয়ার পর এতটা রিট্রেসমেন্ট দিয়েছে, এতটা রিট্রেসমেন্ট দিয়েছে, রিট্রেসমেন্ট দিয়ে মার্কেটের উপর দিয়ে গেছে। আবার দেখো, এক্সপেনশন, এক্সপেনশন ক্যান্ডেল, ম্যানিপুলেশন, এক্সপেনশন, উইকের নিচে দিয়েছে, উইক ক্লোজ, উইক ক্লোজ দেওয়া মানে এটা কি, একটা নিচের দিকে যাবে, এরপরে ওটা নিচের দিকে ট্রেড ধরবো আমরা। রিট্রেসমেন্ট লেভেলে এসছে, নিচের দিকে ট্রেড। দেখো, এক্সপেনশন ক্যান্ডেল, ম্যানিপুলেশন ক্যান্ডেল, এই যে এক্সপেনশনটা, উইকের ওপরে বডি ক্লোজ দিয়েছে, দিয়েছে। এই উইকের পরের উইক আমরা কি ধরবো, উপর দিকে যাবো আমরা, বাই ট্রেড ধরবো আমরা, বাই ট্রেড ধরলাম, এই উইকটা আমাদের প্রফিটেবল গেল। মানে বুঝতে পারছো অ্যাকচুয়ালি যারা সুইং ট্রেডিং হয় তারা কেন প্রফিটেবল হয়? ওদের এক একটা উইক হবে, একটা উইক টাকা কামাবে, দুটো উইক বসবে, থার্ড উইকে আবার প্রফিট আসবে। কারণ এটা নেচারের রুল, প্রফিট উইনিং রেশিও এরকম ভাবেই চলে। এবার এই জায়গাটা কোনো একটা পিওই লেভেল ট্যাপ করা বাকি ছিল। ঠিক আছে, দেখো আরেকটা জিনিস দেখো, এই উইকটা ধরো তুমি দাঁড়ালে ওয়েট করলে, তারপর দেখলে ম্যানিপুলেশন এলো, থ্রি ক্যান্ডেল সুইং, কি করলো, থ্রি ক্যান্ডেল সুইং ভ্যালিড কি করে বুঝলাম, উইক ক্লোজ, লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, এরপর উইকটা ডাউন ট্রেন্ডেই যাবে, প্রফিট তোমার এই উইকে হলো। বেশ, ডান। এক্সপেনশন, ম্যানিপুলেশন, উইকে ক্লোজ, রিট্রেসমেন্ট, নিচের দিকে নামবে। আমি এইটা হওয়ার পরে বুঝে গেছিলাম যে এর পরের দিকে মার্কেট নিচের দিকে যাবে, নিচের দিকে এলো মার্কেট। দেখো, এখানে একটা ফেল, এখানে যেমন একটা উইক ফেলিয়ার আছে, এখানে একটা উইক ফেলিয়ার, কারণ এখানে হয়তো কোনো একটা পিওয়াই লেভেল বা কোনো একটা ধরো পিডিআর এ যেটা হয়, পিডিআর এ মার্কেট ট্যাপ করতে ধরো ভুলে গেছিল, তো মার্কেট সেই পিডিআরটাকে ট্যাপ করতে গেছে। বাট ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ডই আছে, কি করে বুঝলাম, কারণ এইখানে আমার যে ম্যানিপুলেশনটা হয়েছে, ম্যানিপুলেশন নিচে বডি ক্লোজ হয়ে গেছে। তো একটা লম্বা রিট্রেসমেন্ট আসবে, কেন আসবে না, উপরে কোনো একটা বায়াস ছিল, সেই বায়াসটাকে মার্কেট ফিল করতে গেছে। ফিল করার পর তো বড় বড় ক্যান্ডেল, মানে উইকলিটাও বড় ক্যান্ডেল হয়েছে এখানটা, বড় ক্যান্ডেলের ক্লোজ, বড় ক্যান্ডেলের ক্লোজ, সেইটা হলো। এখানে একটা এক্সপেনশন, ম্যানিপুলেশন, এক্সপেনশনটাতে বডি ক্লোজ, এই উইকটা হওয়ার পরে আমি বুঝে গেছিলাম যে পরের উইকটা ডাউন ট্রেন্ডেই যাবে। উইক যখন ওপেন হলো, উইক ওপেনিং কখন শুরু হয় তোমার হচ্ছে, তোমার অ্যাকুমুলেশন হয়, ম্যানিপুলেশনের উপর দিকে টানে, তখন নিচের দিকে নামিয়ে দেয়, মানে একটা রিট্রেসমেন্ট আসে, রিট্রেসমেন্ট আসে, নিচের দিকে নামিয়ে দেয়।
আরো দেখো, আর কোথায় হয়েছে, যেমন এই জায়গাটা দেখো, এক্সপেনশন, ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন উইকে বডি ক্লোজ, মানে এটা একটা ভ্যালিড একটা থ্রি ক্যান্ডেল সুইং, ভ্যালিড থ্রি ক্যান্ডেল সুইং। তার মানে এর পরের উইকটা মার্কেট উপর দিকেই যাবে, উপর দিকেই গেছে। এক্সপেনশন, এটা কি, সরি এটা না, এটা না, এইখানটা দেখো, এটা দেখো, এক্সপেনশন, ম্যানিপুলেশন, বডি ক্লোজ, বুঝে গেছি যে পরের দিন মার্কেট নিচের দিকে যাবে, নিচের দিকে গেছে। হ্যাঁ, এবার দেখো, আমাকে এটাও দেখতে হবে যে মার্কেট নিচে কতদূর পর্যন্ত যাবে, নিচে কোথাও কি আমার ডেলি বায়াস আছে, সরি ডেলি নিচে কোথাও কি আমার কোনো ইমব্যালেন্স আছে, সেটাও আমাকে দেখতে হবে। আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে হবে। এমনটা নয় যে মার্কেট এখানে লিকুইড সুইপ করে নিচের দিকেই যাবে, এইটারও তোমার উইনিং আর লুজিং রেট হয়, এটা সেম নেচার রুল দিয়ে আমরা দেখছি তো। 66.66% টাইম এটা উইন হবে, 33.33% তোমাকে ফেলিয়ার করার চেষ্টা করবে। তো এই জায়গাটা তুমি ফেলিয়ার হয়ে গেছিল দেখো, মার্কেট যখন এখানে এটা নিল, এখানে বডি ক্লোজ তো দিল, এবার তবুও দেখো তারপর দিন মার্কেটটা উঠে গেল, কেন উঠে গেল, না মার্কেটে আমার এখানে যে এই জায়গাটাতে আমার, দেখবে এই জায়গাটাতে তোমার কি বলে ওটাকে, যে পিডিআর এ যেটা ছিল, অথবা যে আমার ডেলি বায়াস সেটা ফিল হয়ে গেছে, নিচে আর কিছু পড়ে নেই, মার্কেট কেন নিচের দিকে যাবে, মার্কেট কেন নিচের দিকে যাবে, তো একটা ভ্যালিড রিজন থাকতে হবে মার্কেটকে নিচের দিকে নামার, তাই করেছি তো। ডেলি, উইকলি বিপিআর, বিপিআর সব টাইম ফ্রেমে বিপিআর হচ্ছে রিয়েল বিপিআর হয়, হাই রিজেকশন এরিয়া বা হাই ইমব্যালেন্স এরিয়া যেটাকে বলা হয়, হাই ইমব্যালেন্স এরিয়া। প্লাস হচ্ছে তোমার এখানে আছে অর্ডার ফ্লো, এর নিচে মার্কেট আর কতদূর যাবে, এর নিচে মার্কেট কতদূর যাবে, কারণ এর নিচেও যে অর্ডার ব্লকটা ছিল মার্কেট সেটাকেও ফিল করে দিয়েছে, এই অর্ডার ব্লকটাকেও মার্কেট ফিল করে, নিচে আর কিছু নেই। তো এখানে কেন ফেলিয়ার, এখানে কেন সেটা সাকসেসফুল হবে, এটা একটা মার্কেট ট্র্যাপ ছিল। তো সেই জন্য বলে ফ্র্যাকটাল নেচার তোমাকে ইউজ করে করে মার্কেটে দেখতে হবে, এটা হলো। এখানেও দেখো, এক্সপেনশন, এক্সপেনশন, ম্যানিপুলেশন, এক্সপেনশন, ডাউন, নিচের দিকে গেলে, এটা ভ্যালিড থ্রি ক্যান্ডেল, কারণ এইখানে তোমার যে ম্যানিপুলেশনটা হয়েছে এর নিচে বডি ক্লোজ দিয়েছে, এর নিচে বডি ক্লোজ দিয়েছে, এক্সপেনশন, ম্যানিপুলেশন, এক্সপেনশন, এই উইকটা দেখো এক্সপেনশন, এর পরের উইকটা উপর দিকে যাবেই, কেন যাবে না, বডি ক্লোজ আছে, ইকুয়াল হাই আছে, মজা হচ্ছে নাকি, যাবে তো, এক্সপেনশন, ম্যানিপুলেশন, এক্সপেনশন, বডি ক্লোজ, নিচের দিকে যাবে, যাবেই মার্কেট, এইখানে মার্কেট ছেড়ে দিয়েছে, নিচে গাদাক খানিক ভ্যালু গ্যাপ রয়েছে, ইমব্যালেন্স রয়েছে,
ইমব্যালেন্স রয়েছে, যাবে না কেন? যাবে। থ্রি ক্যান্ডেল তোমাকে এটা বলছে যে তোমার এক্সপেনশনটা স্ট্রং কত হবে, ডাইরেকশন তুমি পাবে হচ্ছে তোমার উইকলি এন্ড ডেইলি বায়াস অ্যানালিসিস করে, ওটা পরে আসবে। ডেইলি বায়াস উইকলি বায়াস অ্যানালিসিস পরে আসবে। আর শুধু যে এটাতেই হবে এমনটা, সব সব যে কোনো এতেই হবে এই জিনিসটা। যে কোনো জায়গাতেই ধরো, র্যান্ডম জায়গা তুলছি আমি, ঠিক আছে? এক্সপেনশন, ম্যানিপুলেশন, এক্সপেনশন। থ্রি ক্যান্ডেল তো হচ্ছে, but এটা কি ভ্যালিড? ভ্যালিড নয় বা স্ট্রং নয়, কেন নয়? কারণ এখানে যে ম্যানিপুলেশন ক্যান্ডেল যেটা আছে, এর নিচে বডি ক্লোজ উইক ক্লোজ দেয়নি। তার জন্য কি করেছে মার্কেট, এটাকে মার্কেট এইখানটা এইটা থ্রি ক্যান্ডেল হয়নি, তার জন্য মার্কেট এখানে নিচের দিকে আসেনি কিছুদিন, এখানে পুরো 1 2 3 4টে উইক, 4টে উইক মার্কেট এখানেই স্টে করেছে। তাই জন্য এখানে লোকেদের বহুত পরিমাণে লস, যারা এটা জানে না তাদের লস হয়েছে। এখানটায় দেখো, এক্সপেনশন, ম্যানিপুলেশন, এক্সপেনশন, উইক ক্লোজ। এই এক্সপেনশন উইক ক্লোজ দিয়েছে, এটা একটা সাকসেসফুল এক্সপেনশন। আর তার মানে নিচের দিকে মার্কেট যাবে। তো মার্কেট হুট করে নিচের দিকে পড়ে না, একটা রিট্রেসমেন্ট দেয়, কেন দেয় না, ওপরে কোনো পিডিআর কে ট্যাপ করতে মার্কেট যায়। মার্কেট সেখানে কোনো পিডিআর কে ট্যাপ করে, তাও মার্কেট এখান থেকে পড়ে। ওটা ওটা ব্লক থেকে মার্কেট ডেলি টাইম ফ্রেম। যে কোনো জায়গা থেকে দেখ। এক্সপেনশন, ম্যানিপুলেশন, থ্রি ক্যান্ডেল হয়েছে, এইটা যে তোমার সাকসেসফুল ম্যানিপুলেশন, বাট উইক ক্লোজ মানে কি, লিকুইডিটি সুইপ করেছে, লিকুইডিটি রান করেনি, যার ফলে উপর দিকে তো যাবে বাট অনেকটা রিট্রেসমেন্ট দিয়ে যাবে, যাওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। চান্স বাড়ে, যাবেই যে এমনটা নয়, চান্স এতটা রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট এখান থেকে boom, উপর দিকে, উপর দিকে। কেন এত উপর দিকে গেল মার্কেট? শেয়ার ভ্যালু গ্যাপ, ইমব্যালেন্স, অর্ডার, উইকলি টাইম ফ্রেম। আমরা এখানে এই দিন ট্র্যাক করে নিয়ে গেলাম, মানে আমরা এটা এই আমরা এই উইকটাতে যখন দিল আমি এটা বুঝলাম, এটা আমার একটা ভ্যালিড থ্রি ক্যান্ডেল বা সাকসেসফুল থ্রি ক্যান্ডেল সুইং। এরপরে মার্কেট ওপর দিকে যাবে। আমরা এই উইক থেকে আমরা এই উইক থেকে সুদূর পর্যন্ত প্রফিটই করতে পারতাম। কত পয়েন্টের প্রফিট? এটা হাওয়ায় কথা বলছি না, কাল থেকে অ্যানালিসিস করা স্টার্ট করে দাও এটার উপরে। পাঁচশো, ছোটখাটো কোনো ব্যাপার না, ফরেক্স এটা অনেক বড়। উইকলি টাইম ফ্রেমে বলছি। এখানে একটা ফেলিওর দেখো, এখানে একটা ফেলিওর। কেন ফেলিওর হয়েছে? উপরে কিছু নেই, মার্কেটের কাছে অত ফুয়েল নেই যে মার্কেট উপর দিকে যাবে। উপরে সুন্দর একটা গ্যাপ ইমব্যালেন্স, সরি এটা ভলিউম ইমব্যালেন্স ছিল। হ্যাঁ, এইটা আমার একটা পাওয়ারফুল থ্রি ক্যান্ডেল সুইং, আর ওপর দিকে গেল না কেন? ওপর দিকে আমার গেল না কেন? এই জায়গাটা আমার একটা ভলিউম ইমব্যালেন্স ছিল, মার্কেট লিকুইডিটি নিচের দিকেই পড়বে।
যাওয়ার মতো কোনো রাস্তাই নেই মার্কেটের কাছে, কোনো রাস্তাই নেই। এক্সপেনশন, দেখো, এক্সপেনশন, ম্যানিপুলেশন, এক্সপেনশন, লিকুইডিটি রান, বডি ক্লোজ, এর পরের রূপটা উপর দিকে যাবেই, গেল। এক্সপেনশন, ম্যানিপুলেশন, এক্সপেনশন, বাট কি এখানে লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ হলে কি হওয়ার চান্স বেশি থাকে, রিট্রেসমেন্ট হওয়ার চান্স বেশি থাকে। তো ফার্স্ট এক দুদিন রিট্রেসমেন্ট দেবে, সেট করে নামিয়ে দেবে, এক দুই তিন। এক্সপেনশন, ম্যানিপুলেশন, এক্সপেনশন, বাট কি হয়েছে, ম্যানিপুলেশনে উইকের লিকুইডিটি নেয়নি, বা লিকুইডিটি রান বা লিকুইডিটি সুইপ করে আমি দিয়েছি। তো রুল গুলো আমি মুখে বললাম, লিখেও দিচ্ছি। চলো, তোমাকে জিবিপি ইউএসডি দেখালাম, এক্সেল ইউএসডি দেখালাম, আর কি দেখবে? if we close in three candle formation then retracement high, এটা হচ্ছে প্রবাবিলিটি, যাওয়ার চান্স বেশি। ওই তোমার ওই, তুমি এই রুলটা সবসময় সব জায়গাতেই লাগাবে, 66 আর 33। ঠিক আছে, যখন মনে হবে যে কত চান্স থাকে, 66 আর 33। এবং এমন এটাও হয় যে 66% টাইমই মার্কেট তোমাকে, নেচার তোমাকে বারবার তোমাকে বলে দেয় যে আমি তোমাকে লস করাতে যাচ্ছি, বাট 66%, 66.66% টাইম নেচার তোমাকে ইন্ডিকেশন দেয় যে তুমি লস থেকে যাতে বাঁচতে পারো। ঠিক আছে, সেগুলোই তোমাকে দেখাচ্ছে। দেন লো রিট্রেসমেন্ট। আর বাকি যেগুলো তোমার থ্রি কাইন্ড ফরমেশনে যদি বডি ক্লোজ, উইক ক্লোজ যদি কিছুই না হয়, তাহলে সেটা কিন্তু পরের উইকটা আনপ্রেডিক্টেবল হয়ে যায়। বাট প্রেডিক্ট করার জন্য আরো অনেক উপায় আছে, ঠিক আছে, এমনটা নয় যে আনপ্রেডিক্টেবল একদম বলেই দিলাম। ওই থ্রি ক্যান্ডেল থেকে ওটা আনপ্রেডিক্টেবল হয়ে যায়, তখন তোমাকে অন্য উপায় ধরতে হবে যে নেক্সট উইকে আমার কি হবে। সেটা আমি পরে যখন অন্যান্য কনসেপ্ট যখন তোমাকে পড়াবো তখন সেটাতে আমি আসবো। ঠিক আছে, তো এটা এরকম করে হচ্ছে। এরকম ভাবে আমরা কি দেখতে পাবো, এরকম ভাবে আমরা ভ্যালিড থ্রি ক্যান্ডেল ফর্মেশন আমরা কিন্তু উইকলি টাইম ফ্রেমে দেখতে পাবো। এবার আমি একটা মজার জিনিস দেখাচ্ছি। হোয়াট ইজ দিস? তোমাকে একটা, এবার আমি তোমাকে একটা, কি বলে ওটাকে, গুপ্তধন যাকে বলা হয়, তোমাকে একটা গুপ্তধন দেবো। এবং প্লিজ, এটাও আগের মতোই বলছি, এইটা কাউকে কি বলে দিও না, এই জিনিসটা হুটহাট করে কাউকে স্ট্রাকচারও দেখিও না, এটা জাস্ট তুমি তোমার কাছে রাখবে। এটা আমাদের গ্রুপ, আমাদের মেন্টরশিপ ছাড়া যেন বাইরে না বেরো। প্লিজ ওই এই স্ট্রাকচার কোনো জায়গায় রিলিজ করবে না। মার্কেট হচ্ছে, আমি তোমাকে আগের দিন একটা বলেছি, নেচার বেল কার্ভ ফলো করে, হয় এরকম, হয় এরকম, এটাকে বেল কার্ভ বলে। আমি তোমাকে নেটের থ্রু দিয়ে দেখিয়েছিলাম যে নেচারের যে কোনো জিনিস বেল কার্ভ মেনটেন করার চেষ্টা করে। আর এই বেল কার্ভের যখন আমরা, এই বেল কার্ভ ইকুয়েশনও হয়, ঠিক আছে, মানে আমি এমন, আমি তোমাকে কি বলেছিলাম, ম্যাথমেটিক্স খুব দরকার। বেল কার্ভ ইকুয়েশন, এটা তোমার বেল কার্ভ ইকুয়েশন, ঠিক আছে। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ম্যাথমেটিক্স কোথায় ইউজ হবে সেটা আমি তোমাকে বলবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে তোমার
আজ কি বলবো তোমাকে, মানে এই যে মাঝখান বরাবর যে লাইনটা, এই যে কার্ভের হাই, এটাকে তোমার বলা হচ্ছে মিন। ঠিক আছে, এন্ড এই দিকেও কিছু ভ্যালু থাকবে, এইদিকে ধরো x1 থাকবে, এইদিকে ধরো x2 থাকবে। এই x1 থেকে x এর ডিস্টেন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা আমি যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্লাস নেব তোমাদের ট্রেডিং এর, তখন আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্লিজ আমি আবারও বলছি, এটা যেন উইন্ডোজ থেকে বাইরে না যায়, একটু লক্ষ্য রাখো। এটা ইকুয়েশন যেটার মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আছে, মিন আছে, অনেক কিছু রয়েছে। আমাদের মার্কেটও এটাই ফলো করে। মানে কথাটা বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? এটাই ফলো করে মানে এটা কি? এটাই ফলো করে। জাস্ট আমরা কি ধরতে পারি, এটাই মাইকেল ধরেছে, এটাই ডব্লিউডি জ্ঞান ধরেছে, এটাই সবাই ধরেছে। যখন আমি এই বেল কারো ফ্র্যাক্টাল নেচারে যাব, এরকম হবে। মানে হবে থ্রি ক্যান্ডেল করে 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 যাবে, ঠিক আছে? এরকম ভাবেই যায় মার্কেট। বেল কার্ভকে যখন ভাঙা হয় আর কি, তখন এরকম কার্ভ তৈরি হয়। ঠিক আছে, এরকম ভাবে এটা তৈরি হয়। মার্কেটে একটা জিনিস দেখাচ্ছে, এখানে ধরো তোমার একটা বায়াস আছে, ঠিক আছে? তোমার একটা বায়াস আছে, এই বায়াসে যে লোটা তৈরি হবে, এটাই তোমার হচ্ছে একটা অ্যাকচুয়াল এলটিএল, লোয়ার লং টার্ম লো। এই ক্যান্ডেল থ্রি ক্যান্ডেল, ঠিক আছে? ভালো করে নাকি তোমাকে একটা মজাদার, তোমাকে একটা মানে রহস্য বলো না, গুপ্তধন তোমাকে দেখাচ্ছি এবার। আমাদের কাছে সেটা নিয়েছি, ভালো করে রিয়েল মার্কেট। আর রাখবে এটা থেকে কিন্তু ইন্সপিরেশনটা এসছে, বেল কার্ভ থেকে। বায়াস, মার্কেট বায়াস ডান করেছে। বেল কার্ভ, দিস ইজ ইউর লোয়ার লং টার্ম লো, দিস ইজ ইউর intermediate term low, this is your intermediate term low, this is your STL, this is your STL, this is your STL, this is your STL। কেন তোমাকে মার্কেট যখন একটা হায়ার টাইম ফ্রেমের বায়াসকে ডান করছে, প্লিজ আবারও বলছি, এটা যেন বাইরে না যায়। মার্কেট যখন তার হায়ার টাইম ফ্রেমের একটা বায়াসকে ডান করছে, এইচডিএফ কে যখন ডান করছে, মার্কেট ভেবে নাও তার জীবনের যত লিকুইডিটি ছিল, সব লিকুইডিটিকে মার্কেট খেয়ে ফেলেছে। এক্সটার্নাল যা ছিল, হাই টাইম ফ্রেম বা লং টাইম ফ্রেম বায়াসকে যখন ডান করছে, সব লিকুইডিটিকে মার্কেট খেয়ে ফেলেছে। এটা বেল কার্ভে যেটা হয়, আমরা যখন দেখো আমরা প্রত্যেকে যারা 11 12 সায়েন্স নিয়ে পড়েছে, তারা বেল কার্ভ সম্বন্ধে যথেষ্ট জানে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এভরিথিং। বেল কার্ভের এই পয়েন্টে এনার্জি সব থেকে বেশি থাকে। তার মানে মার্কেট তার এক্সট্রিম লোতে আছে একদম, যেখানে মার্কেট তার নিজের লাইফে সব এনার্জি খেয়ে ফেলেছে। এরপর মার্কেট দেবে একটা বড় ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টে যে ইমব্যালেন্স থাকবে,
সেই ইমব্যালেন্সে একটা ট্যাপ করতে মার্কেট আসবে, অ্যান্ড সেই আইটেল কে বলা হবে RITL, রিব্যালেন্সড ইন্টারমিডিয়েট টার্ম লো। রিব্যালেন্সড ইন্টারমিডিয়েট টার্ম লো। রিব্যালেন্সড ইন্টারমিডিয়েট টার্ম লো। দেখো আইটিএল এর ডেফিনেশন এখানেও ক্লিয়ার হচ্ছে। আইটিএল যেটা আছে তার এইদিকেও নেক্সট সাইডেও একটা থাকবে কি এসসিএল থাকবে, মানে থ্রি ক্যান্ডেল ফর্মেশন। এন্ড থ্রি ক্যান্ডেল ফর্মেশন আমি তোমাকে বললাম কিরকম হবে। এইদিকে একটা থ্রি ক্যান্ডেল ফর্মেশন থাকবে, এদিকে থ্রি ক্যান্ডেল ফর্মেশন। দুটো আইটিএল এর মাঝে থাকবে এলটিএল, হচ্ছে লং টার্ম লো। লং টার্ম লো। দেখো এটা নিয়ে কোনো ছেড়খানি করবে না, কারণ এর সঙ্গে কিছু লিমিটেডই রুল কাজ দেবে। তুমি যদি এটার সঙ্গে ছেড়খানি করে এটা ভাবো যে আমি এটা থেকে একটা সেট আপ রেডি করবো, রেডি হবে না এটা থেকে সেট আপ। এটার জন্য অ্যালগোরিদম রয়েছে, এটা থেকে সেট আপ পাবে না, সেট আপের জন্য আলাদা রুল। বাট দিস ইজ অনলি ফর অ্যালগোরিদম, এটাতে কিছু অ্যালগোরিদমই কাজ করে। সেই অ্যালগোরিদমই ধরতে হবে তোমাকে। কেন তুমি যদি অন্য 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 কোনো সেট আপ লাগাও, বেকার লসে পড়বে। যেন পার্টিকুলার আমি কিছু অ্যালগোরিদম দেখিয়ে দেবো, সেটাই মার্কেটে কাজ করবে। এটার উপর বেস করে বহুত ভালো ভালো জিনিস আছে, বাট রিয়েল মার্কেট স্ট্রাকচার ইজ দিস। এটার বাইরে কিছু নেই। কারণ এই মার্কেট স্ট্রাকচার যেটা আছে এটাকে নেচার ফলো করে। নেচার প্রমাণ কি? Many natural occurring phenomena exhibit a bell curve distribution, also known as normal distribution, due to the central limit theorem. This theorem states when many independent random variables are combined, the sum tends to follow normal distribution. যেমন ওটাই বলেছে মেনি ন্যাচারাল অকারিং ফেনোমেনা, যে কোনো মানে অনেক ন্যাচারালি অকারিং ফেনোমেনা বেল কার্ভ ফলো করে। দেখো না, যে কোনো কিছু মানে মার্কেটের রিয়েল নেচার যে আছে না, দেখতে পারো এই জিনিসগুলোকে পড়ে পড়ে দেখতে পারো। বাট আমার টপিক এটা না, আমার টপিক এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা মার্কেটের নেচারে, সেটাই আমার পড়ানো হচ্ছে। তবে এটা তুমি আর ডাউন, এটা যেমন তোমাকে ডাউন ট্রেন্ডে দেখালাম, এটা তুমি আপ ট্রেন্ডে তৈরি করতে পারবে নেচারে, যে ব্যাপারটা ঠিক আছে। এটা তো তোমাকে গল্প শোনাবে ঠিক আছে, বাট এটা রিয়েলিটি তোমাকে বলবে কিরকম ভাবে কাজ করবে। চলো এবার একটা জিনিস দেখাই তোমার, মার্কেটে কিরকম ভাবে কাজ করে। সাপোজ আমি র্যান্ডামলি দেখছি, ধর একটা ব্রিটিশ পাউন্ড জিবিপি ইউএসডি আছে ঠিক আছে। এফবিজি আছে এখানটাতে, গ্যাপ ইমব্যালেন্স আছে, আছে তো। এই জায়গাটা একটা গ্যাপ ইমব্যালেন্স আছে, ওর মাথায় গ্যাপ ইমব্যালেন্স আছে। ওপর দিকেও আমি দেখলাম যে আমার এখানে মোটামুটি এই জায়গাটা আমার থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এতদূর পর্যন্ত মার্কেট ব্রেক করে এসেছে। আর নিচে এই জায়গাটাতে কি রয়েছে, একটা অর্ডার ব্লক রয়েছে, অর্ডার ব্লক রয়েছে উইকলি টাইম ফ্রেম। এতদূর কি যাবে মার্কেট, দেখা যাক। উইকলি টাইম ফ্রেম ঠিক আছে, মার্কেট এতদূর পর্যন্ত এসছে, দূর পর্যন্ত মার্কেট এসছে। ধরো এই ক্যান্ডেলটা পর্যন্ত কিনছে মার্কেটটা, ধরো এসছে। এরপরে কি হবে আমি জানি না, এরপর ধরো কি হবে আমি জানি না। তুমি আসো এবার ডেলিতে।
ছাড়ো, এটা ছাড়ো, আমি অন্য একটা দেখাচ্ছি। অপটুন মার্কেট নিয়ে যাচ্ছে। ওরা already দেখাবো। এটাই যদি আমি ধরো ধরি, ঠিক আছে, আগের রাত পর্যন্ত ধরো এলো। কেননা এই জায়গাটা আমার কি ছিল, একটা উইকলি বায়াস ছিল। বায়াসটা কি? এখানে তোমার বায়াসটা হচ্ছে, এখানে তোমার বায়াসটা হচ্ছে একটা অর্ডার ব্লক। এই বায়াসটা কেন এবার ন্যাচারাল বায়াস? কারণ আমার এটা ওটি লেভেলে পড়ছে অর্ডার ব্লকটা। মার্কেট এখান থেকে যাওয়ার পর মার্কেট একটা ভালো বাউন্স দেবে। ধরো আমি এখান এরপরে মার্কেটটা কি হবে সেটা ধরো আমি জানি না। মার্কেটটা এরপরে কি হবে সেটা ধরো আমি, এরপরে ধরো মার্কেটটা কি হবে ধরো এরপর থেকে আমি ধরো জানি না। এত পর্যন্ত মার্কেট ধরো এসছে, এবার আমি ডেলিতে আসবো। 4 আওয়ার আসতে পারছি না, 4 আওয়ার এলে খুব ভালো হতো, খুবই ভালো হতো। দেখ, এই একটা যখন বায়াসকে ডান করছে সেই জায়গাতে যে উইকটা তৈরি করছে, এন্ড সেই উইকটাকে কেন এলটিএল বলবো? ফার্স্ট রিজন, সেটাকে একটা ভ্যালিড থ্রি ক্যান্ডেল ফরমেশন হতে হবে। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, উইকের ওপরে বডি ক্লোজ, ভ্যালিড থ্রি ক্যান্ডেল ফরমেশন। এটাকে মার্ক করে দাও কি? এলটিএল, লং টার্ম লো, লং টার্ম লো। এরপরে দেখতে হবে আইটিএল কোনটা হচ্ছে। এমন একটা পয়েন্ট নাও, ভালো করে দেখো, আমি স্ট্রাকচারটা এবারে মনে করার চেষ্টা করো। এমন একটা পয়েন্ট নাও যার ডান দিকে একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন থাকবে, বাম দিকে থ্রি ক্যান্ডেল ফরমেশন থাকবে। মানে এই লোটা, এই এলটিএল এর বাম দিকে এমন একটা লো নাও যেটা এই রেঞ্জের মধ্যে সব থেকে লো পয়েন্ট হবে। কথাটা ভালো করে বোঝো। এলটিএল এর বাঁ দিকে এমন একটা লো নাও যেটা এই রেঞ্জের মধ্যে সব থেকে লো পয়েন্ট হবে। এই পুরো রেঞ্জটা অ্যানালিসিস করো, পুরো রেঞ্জটা অ্যানালিসিস করো, এখান থেকে এটা হাফ ট্রেন্ডে এসছে। এই পুরো রেঞ্জটা অ্যানালিসিস করো। এই পুরো রেঞ্জটা অ্যানালাইজ করার পর বুঝতে পারবে যে এই লো এর চেয়ে কিন্তু কোনো স্ট্রং লো নেই এখানে। এটা হবে তোমার আইটিএল। আইটিএল আবার এই আইটিএল এলটি এর মাঝে এমন একটা লো নাও, এমন একটা লো নাও যেই লো এর বাঁ দিকেও একটা থ্রি ক্যান্ডেল থাকবে, ডান দিকেও একটা থ্রি ক্যান্ডেল থাকবে। এবার তুমি এইটাকেও ধরতে পারো এসটিএল, অথবা তুমি এটাকেও ধরতে পারো এসটিএল। নেচারের খুব সুন্দর প্যাটার্ন দেখো, এইটাকে একই লেভেলে রেখেছে। মার্কেট তো তার উইকলি বায়াস মিট করতে আসবেই। ওপর দিক থেকে ইন্ডিকেশন, উইকলি ইন্ডিকেশন পেয়ে গেছিলাম। হিউজ অ্যামাউন্ট অফ লিকুইডিটিকে মার্কেট এখানে গ্র্যাব করে, মার্কেট এখানে গ্র্যাব করে। এবার কেন এটা এসটিএল? কারণ এই দিকেও কি আছে, একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন আছে, এই দিকেও একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন আছে, এই দিকেও একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন আছে, এই দিকে
এইদিকে বোধ হয় নেই, কারণ একটা দুটো, না নেই, একটা আছে। না, এটাও হবে না, কারণ এইদিকে এসটিএল এর এই রেঞ্জের ভেতরে সব থেকে লোয়েস্ট সুইংটা নিতে হবে। ঠিক আছে, সব থেকে লোয়েস্ট সুইংটা নিতে হবে। অ্যাকচুয়ালি এটা স্টিল হবে না, তোমার এটা অ্যাকচুয়ালি স্টিল হবে, ট্র্যাপ হবে। থ্রি ক্যান্ডেলটা যেটা ভ্যালিড থ্রি ক্যান্ডেল তুমি দেখতে পারো, এইদিকেও আছে তোমার এসটিএল। আইটেল ডান। এইবার দেখো, মজাদার জিনিস, ইমব্যালেন্স। মার্কেট এখান থেকে তার জীবনে যত এনার্জি ছিল সব এনার্জি গ্র্যাব করে নিয়েছে মার্কেট এখান থেকে। ডান, গ্র্যাবিং ডান, গ্র্যাবিং ডান। তাহলে এইটা হবে কি, এটা হবে তোমার রিব্যালেন্সড আরটি, ইন্টারমিডিয়েট ফর্মুলা। এখানে খুঁজো, স্টিল খুঁজো, পেয়ে যাবে। স্টিল আছে বাবা। 2 3। না, তো এইদিকে আমার দরকার নেই, আমার মেন এইদিকেই দরকার, তৈরি করেনি এইদিকে। এইখানটা নিতে পারো, এইগুলোকে অ্যাজ আ স্টিল হিসেবে নিতে পারো, এইটাকে নিতে পারো, এটাকেও নিতে পারো। এন্ড দেখো, এখানে স্টিল গুলোকে মার্কেট প্রথম দিকে লিকুইডিটি স্টোর করছিল, আর এই স্টিল গুলো তোমার হচ্ছে আইডিএম স্টোর হয়, ইন্ডুসমেন্ট স্টোর হয়। তো এইগুলোর মধ্যে যে কোনো মেন মেন যেগুলো তোমার ধরো লম্বা এক্সপেনশন দিয়েছে, সেগুলোকে তুমি অ্যাজ এ স্টিল হিসেবে নিতে পারো। ঠিক আছে। আর এই যে তোমার যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট ক্যাপ করলো, এই ফেয়ার ভ্যালু গ্যাপ, তার সাথে এখানে মিটিগেশন ব্লক পড়াবো না, ওটা বড় 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 করে পড়ানো হয়নি। এটা একটা ছিল মিটিগেশন ব্লক, ইনভার্জন এফবিজি, ওভারল্যাপ কন্ডিশন, ইটস আ স্ট্রং আরআইটিএল, স্ট্রং আরআইটিএল, স্ট্রং আরআইটিএল। আমাদের হবে এন্ট্রি এখানে, এর এন্ট্রির জন্য অনেক থিওরি আছে। তুমি এখান থেকেও এন্ট্রি নিতে পারো। দেখা যাবে না। এর নিচে তোমার হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল এখানটা, এতটাকে ইনভার্সন এফবিজি। যতক্ষণ আর ডান হচ্ছে এটা, এবার এইটার টার্গেটটা আমি দেখাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। বললাম তো, বেল কার্ভটা জাস্ট পড়ালাম তোমাদেরকে, অ্যাকচুয়ালি তোমার এখান পর্যন্ত হবে, -3 পর্যন্ত। এটা একটা ডান। এটা হচ্ছে এই টাইম ফ্রেমের এসটিএল, হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে শিফট করলে এটা হয়ে যাবে আরআইটিএল, সেকেন্ড এন্ট্রি, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ডান। This is the real natural pattern.
শুধু এটা এক জায়গাতেই তৈরি হচ্ছে না। এবার তোমাকে এটার সাথে ফ্র্যাক্টালটা মিক্স করে পড়াচ্ছি দেখো। যে জিনিসটা তুমি এই জায়গাটাতে দেখলে না, যে জিনিসটা তুমি এই জায়গাটাতে দেখলে, সেটা তুমি এবার এই জায়গাটা দেখবে কিভাবে দেখবে। এই জায়গা তুমি দেখতে হবে কিভাবে দেখো। এটা আরআইটিএল আছে। ভগবান করুক যেন এটা 4 আওয়ার টাইম ফ্রেম শিফট হয়ে যায়। ফ্র্যাক্টালটা দেখাতেই পারলাম না। মান্থলি ক্যান্ডেলের মান্থলি ক্যান্ডেলের হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ডেলি টাইম ফ্রেম। এই জায়গাটা ধরে নেবে, এই জায়গাটা আমি আর ড্র করছি না, ঠিক আছে। ইমব্যালেন্স। অর্ডার ব্লক। এটা হবে তোমার আইটিএল। এটা তোমার আরআইটিএল হবে। ইমব্যালেন্স থাকলে ওটা না অর্ডারও থাকতে হবে। অর্ডার ব্লক থেকে যদি ওখানে কোনো দেখো, এখানে বড় বড় ক্যান্ডেল আছে মানে ডিসপ্লেসমেন্ট তো হয়েছে। আর গন্ডগোল করে দিয়েছে এই ক্যান্ডেলটা, নিতে দেয়নি। আচ্ছা, এটা আরেকটা কনসেপ্ট তোমাকে পড়াবো, এটাকে উইক ইমব্যালেন্স বলা হয় একটা জিনিসটাকে। কারণ কি করেছে এই জায়গাটা, এটা অ্যাকচুয়ালি ছোট ক্যান্ডেল, বাট এখানে ইমব্যালেন্স ক্রিয়েট করবে না বলে এই ক্যান্ডেলটাতে এটাকে ফুলফিল করে দিয়েছে। তো এখানে তোমার একটা হিডেন ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে। এই যে উইকটাকে তুমি শুধু ইমব্যালেন্স ধরবে এইখানটা, এটা তো হিডেন ইমব্যালেন্স। এটাকে মার্কেট রিব্যালেন্স করতে এসছে। তাহলে এটা হবে তোমার আরআইটিএল। আমাদের ট্রেড এই জায়গা না, আমাদের ট্রেড হবে এই জায়গাটাতে। এটা তোমার হচ্ছে আরআইটিএল। আরআইটিএল হলো এখান থেকে trade। এবার তুমি যদি লোয়ার টাইম ফ্রেমে শিফট করো, ধরো 1 আওয়ার থেকে তুমি এলে 4 আওয়ারে। একই জিনিস তুমি বারবার দেখতে হবে, বাট ওটা তুমি হায়ার টাইম ফ্রেমে দেখছিলে, লোয়ার টাইম ফ্রেমে। এফবিডি। এটা হবে তোমার 1 আওয়ারের আরআইটিএল। সেম এখানেও তোমার বেল কার্ভ তৈরি হবে মার্কেটের মধ্যে। বেল কার্ভ ডেলিতে আছে। 1 মিনিটও দেখতে হবে জিনিসটা। যত তুমি লোয়ার টাইম ফ্রেমে শিফট করবে, তত বেশি মার্কেটের মধ্যে কি আসবে না, নয়েজ আসবে। নয়েজের জন্য বেল কার্ভটা ভাঙতে শুরু করবে আরো বেশি। আমি রিয়েলিটি দেখাই।
এটা হচ্ছে তোমার নয়েজি বেল কার্ভ। হাই লো হাই, হাই লো, হাই লো হাই লো হাই, হাই লো হাই, নয়েজি বেল কার্ভ। আর লোয়ার টাইম ফ্রেমে এটাকে ভাঙা শুরু হয়ে গেছে। দ্য স্ট্যাটিস্টিক্যাল নেচার অফ নয়েজি অ্যানালিসিস। ঠিক আছে, যত তুমি লোয়ার টাইম ফ্রেমে শিফট করবে তত বেশি নয়েজ হবে। এটা তোমার হচ্ছে হায়ার টাইম ফ্রেমে বেল কার্ভ, এটা তোমার লোয়ার টাইম ফ্রেমে ফ্র্যাক্টাল নেচার, মার্কেটের ফ্র্যাক্টাল। বুঝতে পারছো, এটাই অ্যাকচুয়ালি তোমার কোনো না কোনো একটা টাইম ফ্রেমের এক্সপেনশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আমাদের প্রফিট কোথায়? আমাদের প্রফিট ডিস্ট্রিবিউশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আমি এন্ট্রি পরে দেখাবো, আগে এই জিনিসটা বোঝো। এটাই করে দেখেছিলাম। ও আচ্ছা, এখানে এটা দেখেছিলাম। সরি সরি, এখানে একটা ছিল, এটা দেখাচ্ছে। একটা নিচে, এটা যা রিয়েলিটি, এটার মধ্যে অ্যাকচুয়ালি আইডিয়াল আইটি যেরকম ভাবেই হয়, এই প্যাটার্নটা ফলো করার চেষ্টা করে মার্কেটে এই জিনিসটা। আর হচ্ছে থ্রি ক্যান্ডেলের সাহায্যে উইকের অ্যানালিসিসটা করতে পারবে, উইক অ্যানালিসিসটা ডেলিতেও কার্যকরী হয়, ডেলিতেও কার্যকরী হয়। যেমন এটা দেখো, এক্সপেনশন, ভালো করে দেখো, এক্সপেনশন, ম্যানিপুলেশন, এক্সপেনশন, উইক দিয়েছে। এর পরের দিন তাহলে মার্কেট কোথায় যাবে? নিচের দিকে যাবে। কেন যাবে? যা বাবা, এফপিজি অর্ডার, এফবিজি পড়ে আছে, এফপিজি পড়ে আছে, যাবে, অ্যাপ, এফপিজি পড়ে আছে। দেখো, ডেইলিতে ওই জিনিসটা করবো দেখো। ডেইলিতে কি দেখলাম? ডেইলিতে বায়াসটা দেখলাম, বায়াসের ট্যাব, এটাকে আমি এলটিএল মার্ক করে দিলাম। এবার ডেলি, একটা উইকলিতে দেখে যাও, ডেলি থ্রু দিয়ে করবো ওটা। ডেলি দেখে আসো, 1 আওয়ার, এলটিএল। এই রেঞ্জের মধ্যে সব থেকে লোয়েস্ট লো কোনটা আছে? এটা আছে, আইটিএল। কোনটা আছে? এটা আছে। লোয়েস্ট লো কোনটা আছে? এটা আছে। এই এফবিজিটা কেন পাওয়ারফুল এফবিজি? কারণ এখানে এর সাথে একটা অর্ডার ব্লক আছে। এই আছে, অর্ডার ব্লক আছে। এটা তো উইক বাই উইকও নিতে পারো, এটাও নিতে পারো, যেরকম তোমার ইচ্ছে। এত বড় ইনভার্সন এফবিজি, ঠিক আছে, এত বড় ইনভার্সন এফবিজি। তো মার্কেট এখানে এসছে,
মার্কেট এখানে এসছে, আইটিএল, এসটিএল যেটা অ্যাকচুয়ালি তোমার আইডিএম পয়েন্ট, ওয়েলকাম ফর্ম, যাবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। ব্যাংকের এন্ট্রি এখানে, রাখো হয় এত, হাই সেট করার টেকনিক আছে, ফুল ড্র করতে নেই এটা হাই সেট হয় না। রাখো হয় এত, এরকম পুরো স্ট্রাকচার ফর্ম হলে তবে না বুঝবো যে কিছু হচ্ছে মার্কেটের মধ্যে। আবার এই আইটেলটাকে দেখো, এই আইটেলটাকে তুমি এলটিএল ধরো, ধরতে হবে কোন টাইম ফ্রেমে, 15 মিনিট আছে, চলো। যা, কোথায় গেলাম? দিচ্ছে না, দিচ্ছে না। এটা দেখানো যাবে, সমস্যা হবে না। আমি যদি এই 15 মিনিটের এলটিএল ধরি, এটাকে যদি 15 মিনিটের এলটিএল ধরি, এটা অ্যাকচুয়ালি 5 মিনিটে তোমাকে যেতে হবে, নাহলে হবে না। সেটা কিন্তু স্ট্রাকচারটা বুঝতে হবে না, তোমার এটা হবে আইটিএল, এটা 15 মিনিটের এলটিএল হলে এটা হবে তোমার আইটিএল, আইটিএল 15 মিনিটের, সরি 5 মিনিটে, এটা হবে এলটিএল 5 মিনিটের। এফবিজি, ইমব্যালেন্স, পুরো পরপর এফবিজি আছে না এখানে, তাই জন্য এখানে হিডেন অর্ডার ব্লক, পাওয়ারফুল তার জন্য আরো বেশি। এটা হবে আরআইটিএল ওই টাইম ফ্রেমে, লাগাও এন্ট্রি। কেন এটা কি তোমার ভ্যালিড এন্ট্রি নয়? এটা কি তোমার ভ্যালিড এন্ট্রি নয়? এখানে তো ব্যাংকের এন্ট্রি হয়েছে, 5 মিনিটে যেতে পারলাম না, দেখাতে পারলাম না এটা। বেকার, প্লিজ নিজের কোনো সেট আপ এই এর সাথে জুড়তে যেও না, নিজের তোমাকে ট্র্যাপ করে মেরে রেখে দেবে। এর জন্য অ্যালগোরিদম হয়, সেট আপ নয়। আবারও বলছি, এই সেম জিনিসটা কিন্তু আমরা ছোট টাইম ফ্রেমে এইখানে দেখতে পেলাম। এটা হচ্ছে মার্কেটের রিয়েল স্ট্রাকচার, দিস ইজ দ্য রিয়েল স্ট্রাকচার অফ দ্য মার্কেট, নেচার যেটাকে তৈরি করায় মার্কেটকে। ধরো, এটা যত ইন্ডিয়ান হোক বা যে কোনো মার্কেট, এটা
ধরার ট্রাই করো, চেষ্টা করো। প্রথমে আরআইটিএলটাকে বোঝো, যে কোনো টাইপের গ্যাপ ইমব্যালেন্স, যে কোনো টাইপের ভলিউম ইমব্যালেন্স, যে কোনো টাইপের হচ্ছে এফবিজি, সেগুলো যখন মার্কেট রিব্যালেন্স করে সেটা কিন্তু একটা আইপিএল হয়। সেইটাই অ্যাকচুয়ালি আমাদের রিয়েল এন্ট্রি হয় সেক্ষেত্রে। তোমাকে লোকে আইটিএল শেখাবে, বাট তোমাকে স্ট্রাকচার ধরাবে না, মার্কেটে বেল কার্ভ তোমাকে ধরাবে না। তাই জন্য বলছি এভিডেন্স দিচ্ছে যেন মার্কেট আমার লেকচার থেকে না বেরো। এটা শুধু জিপিএস দেখালাম, এটা তুমি যে কোনো জায়গায় দেখতে পাবে। আমি তোমাদের বোধহয় আমি বোধহয় গ্রুপে পাঠিয়েছিলাম এটা, ঠিক আছে, এরকম ভাবেই কাজ করবে। ঠিক আছে, আরো পাবে এরকম। তো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ লেকচার। অ্যান্ড ফোনটা 21 মিনিট হয়ে গেছে। ওকে, চলো, রাখছি তাহলে।